হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার রোজকার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠেই তো আমাদের প্রত্যেক দিনই একই রকম কাজকর্ম থাকে সবারই, তেমন আমারই প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে সে একই ধরনের কাজকর্ম। কিন্তু কাজকর্মের ধরনটা যদি একটু আমরা পাল্টে নিই না, তাহলে কিন্তু রোজকার কাজ একঘেয়েমি লাগে না। তো তাই আমি প্রত্যেক দিনই রাত্রেবেলায় প্ল্যান করে রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজটা থেকে আমি আমার দিনটা শুরু করব, কোন কাজটা দিয়ে, সেটাই ভাবি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠাকুর নমস্কার করে আমি যেহেতু উঠি, তাই আমার দিনটা প্রত্যেক দিনই কিন্তু খুবই ভালো যায়। ঠাকুর নমস্কার করে উঠলে না সত্যি দিনটা এতটাই ভালো যায়। তোমরাও ঠাকুর নমস্কার করে উঠে দেখবে কতটা দিন ভালো যায়। তো প্রত্যেক দিনের কাজ তো একই রকম থাকে, শুধু কাজের ধরনটাই একটু চেঞ্জ করে নেওয়া দরকার আমাদের প্রত্যেক দিনই। তাহলে দেখবে সমস্ত কাজকর্মতে আর কোনো রকম একঘেয়েমি লাগবে না, সবই যেন নতুন নতুন লাগবে। তাই আমি প্রত্যেক দিন রাত্রেবেলা যে প্ল্যান করে রাখি, সেই প্ল্যান মাফিকই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা শুরু করে দিই। একদিন ধরো ঘরটা ঝাড় দিয়ে কাজটা শুরু করি, একদিন বাইরের কাজ করে দিনটা শুরু করি, আবার কোনো দিন রান্নাঘর থেকে কাজ শুরু করি। তো এক এক দিন আমি আগের থেকে প্ল্যান করে রাখি যে কোন কাজটা দিয়ে শুরু করব। যেমন আজকে শুরু করেছি বিছানা তোলা দিয়ে, আমার কাজটা শুরু করলাম। ঘরের জানলা দরজা সমস্ত কিছু আগে খুলে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর রোদ্দুর, সত্যি দারুণ লাগছে যে এই দুদিন থেকে এত সুন্দর সুন্দর রোদ দিচ্ছে না, সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায় এত সুন্দর রোদ দেখলে। আর যদি বাইরে যদি সুন্দর ওয়েদার বা রোদটা ওঠে না, দেখবে কাজকর্মে সুন্দর মন বসে, আর কাজ করেও না খুব আগায়। আর যদি মেঘলা ওয়েদার থাকে, মোটেও কাজ করে একটু আগায় না, ভালো লাগে না। তখন যেন কেমন একটা লাগে, যদি মেঘলা ওয়েদার থাকে কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় শুধু বসে থাকি। বিশেষ করে যে এই যে শীতের দিনে যে মেঘলা করে বা বৃষ্টি নামে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। গরমের দিনে বৃষ্টি হোক তবু ভালো লাগে, কিন্তু শীতের দিনে এই জিনিসটা কিন্তু একদমই আমার অপছন্দ। আর বাইরে এত সুন্দর রোদ্দুর দেখে আমার যে কি ভালোই লাগছে, মনে হচ্ছে যেন গরমের দিনটা চলে এলো। শীতের দিন না আর ভালো লাগছে না। এই শীতের সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে যে আমি কিভাবে কাজকর্ম করি সোনামাকে সামলে স্কুলে নিয়ে যাওয়া আসা, তো সেটাই আজকে আমি তোমাদেরকে কাছে শেয়ার করব। যে সকাল 6টায় ঘুম থেকে উঠি, এই কনকনে ঠান্ডার সময় ওঠা যে কতটাই কষ্ট, যারা ওঠে তারাই মাত্র, শুধুমাত্র তারাই বুঝবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল। তো সমস্ত কাজকর্ম করলাম, করে তারপর যে সকালবেলা আমার ডাস্টিংয়ের কাজ থাকে, তো সেটাই করে নিচ্ছি। আর সকালবেলা প্রত্যেক দিন যদি এইভাবে অল্প অল্প করে ডাস্টিং করে নেওয়া যায় না, তাহলে দেখবে ঘরটা কিন্তু দারুণ পরিষ্কার থাকে। আর প্রত্যেক দিনই মোছার পরেও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। আর শীতের দিনে তো জানলা দরজা সমস্ত কিছু আটকানো থাকে, তবুও যে এত ধুলো কোথা থেকে আসে, প্রত্যেক দিনই মুছি তবুও দেখবো ধুলোতে পুরো একদম সাদা হয়ে আছে। আমার ঘরটা কিন্তু রাস্তারও পাশে না যে তার জন্য ধুলো পড়বে, অনেকটাই ভেতরে রাস্তা থেকে, তবুও প্রচণ্ড ধুলো। আর এখন রান্নাঘরে চলে এলাম, বাসন কোসন মাজতে হবে সকালবেলার, কারণ ওই দিককার কাজকর্ম আগে সেরে নিলাম। বাসি ঘরটার ঝাড় দিয়ে নিলাম, কারণ সকালবেলা বেশিক্ষণ বাসি ঘর রাখা উচিত না, তাই আগে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে ঘরের সামনে জল দিয়ে তারপর আবার এলাম রান্নাঘরে বাসন কোসন ধুতে। আর কালকে রাত্রে ইচ্ছা করছিল না যে আর বাসন কোসনগুলো ধুই, মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম, আর বাসন কোসন ধোয়া হয়েছিল না। তাই সকালবেলা ধুয়ে নিলাম বাসনগুলো। আর বেশি বাসন তো হয় না রাত্রেবেলা, আর যতই বলো রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা থাকে, তো ইচ্ছে করে না যে শীতের মধ্যে এবার জল ঘেঁটে বাসনগুলো ধুয়ে দিই। আমি কিন্তু সহজে কোনো কিছুতে আলসেমি করি না, কিন্তু এই শীতের দিনটা না আমার কাছে প্রচণ্ড আলসেমি লাগে, বিশেষ করে রাত্রেবেলা। সকালবেলা অতটা আমার আলসেমি বা অত কষ্ট হয় না, যেহেতু কাজকর্মের তালে থাকি।
তখন আর দেখবে কোনো কষ্ট হয় না শীতের সকালে। আর সন্ধ্যাবেলা তো অতটা কাজের চাপ থাকে না, তাই একটু শরীরে একটু আলসেমি ভাব চলেই আসে শীতেরতে। দেখবে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, আর আমার ঠান্ডা তো একটুও ভালো লাগে না। আর সকালবেলা বাসন কোসনগুলো তো মেজেই নিলাম, তারপরে একটু গ্যাসটা না মুছলে দেখবে ভালো লাগে না সকালবেলা রান্না করার আগে। তাই আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, যতই রাত্রেবেলা গুছিয়ে রাখে। আর কালকে তো রাত্রে আমার কিছু গুছানোই হয়নি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি, মানে বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি যত রান্না বসানোর আগেই। কারণ রাত্রেবেলা কত ধরনের পোকামাকড় থাকে, আর সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই কিন্তু ভালো আমাদের পক্ষে। তাই আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসন কোসন মেজে গ্যাসটা মুছে নিই। যতই রান্নার পরে গ্যাসটা মুছি না কেন, সকালবেলা গ্যাস না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। আর তারপর দেখো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর রান্নাঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই। তো রান্নাঘরটার মুছে ভাবছি একেবারে স্নানটা করে নেব। আর আগের মতো সেই সকালবেলা স্নানটা আমি শুরু করে দিয়েছি। ঠান্ডাটা কারণ আমার সর্দি লেগেছিল, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে না, এখন আর সর্দি নেই বললেই চলে। তাই আমি আবার সকালবেলা স্নান করছি, কারণ সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিলে না দেখবে মনে হয় সমস্ত ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর কোনো কাজই থাকে না, আমার সেইটা মনে হয়। আর যতক্ষণ পুজো না হয় কোনো কিছুই ভালো লাগে। আর আমার ঘরে তো কেউ নেই যে হাতে হাতে একটু কাজকর্ম করে দেবে বা কেউ একটু পুজোটা দিয়ে দেবে, সেটাও কিন্তু করার লোক নেই আমার। তাই আমার নিজেকেই সমস্ত কিছু করতে হয়। তাই আমি রুটিন বাই রুটিন সমস্ত কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। সারাদিনে ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিতে পারি, যেহেতু আমি আগের দিন সমস্ত কিছু প্ল্যান করে রাখি। তাই আমার কিন্তু কোনো কষ্টই হয় না কাজকর্ম করতে। নিজে একা হাতে কারোর সাহায্য ছাড়াই আমি সমস্ত কাজকর্ম করে নিই। আমার ঘরের বলো বাইরের বলো সমস্ত কাজই কিন্তু আমি করে নিই নিজে একা একাই। আর তারপর দেখো স্নান পুজো করে সকালবেলা একটু চা না খেলে ভালোও লাগে না। আর সকাল সকাল 1 কাপ দুধ চা, আর যদি সঙ্গে এমন বেকারি বিস্কুট থাকে না, সত্যি কিন্তু সকালটা জমে যায়। আমার তো দারুণ লাগে এই বেকারি বিস্কুট খেতে চা দিয়ে। তাই 2টো করে বিস্কুট খেয়ে নিলাম, যাতে একটু পেটটা কিছুক্ষণ ভরা থাকে। আর তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করব আজকে, মানে তৈরি করব রুটি, আর গুড় আছে ঘরে, সেই রুটি আর গুড় দিয়ে আজকে খেয়ে নেব আমরা। আর আজকে সোনামাকে নিয়ে স্কুলে যাব, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আমি কাজকর্ম করছি, কারণ এখন প্রায় বেজে গেছে 8:30। তো আমাকে 10টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এদিকে ডাল সেদ্ধ বসালাম প্রেসার কুকারে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমার। তারপরে রুটিটা করব, আগে ভাতটা করে নিলাম, কারণ সোনামাকে তো স্কুলে খাইয়ে নিয়ে যেতে হবে। আর এত সকাল সকাল ওর ভাত খাওয়ার অভ্যাস নেই, তাই যতটুক খায় 1 গ্লাস 2 গ্লাস যতটাই খায় ততটাই ভালো। আর সঙ্গে তো টিফিন দিয়েই দেব। আর এখন তো বেশিক্ষণ স্কুল হচ্ছে না, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা স্কুল হচ্ছে, তাই অতটা টেনশন করি না, এসে আবার খাইয়ে দিতে পারবো। তো দেখো এদিকে আমি রুটিটাও করে নিচ্ছি, ওদিকে তো ভাত আর ডাল সেদ্ধ হয়েও গেল, সোনামাকে খাওয়াবো। তারপর এখন আমরাও একটু সকালবেলা ব্রেকফাস্ট করে স্কুলে যাব, নাহলে তো অনেকটা সময় লেগে যাবে স্কুলে গেলে। 12:30 1টা বেজে যাবে আমার বাড়িতে আস্তে আস্তে এসে, তারপর আবার দুপুরের রান্না করব। তো দেখো আমি রুটি আর গুড় নিয়ে বসেও গেছি খেতে, ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি খেয়ে তারপর সোনামাকে রেডি করে স্কুলে নিয়ে যাব। আর এখন অতটা ঠিক মতো স্কুলও হবে না সোনামায়ের, কারণ যতদিন সরস্বতী পুজো, তারপর এই প্রজাতন্ত্র দিবস 23শে জানুয়ারি এই সমস্ত না যাবে না, ততদিন ভালো করে ঠিকমতো ক্লাসও শুরু হবে না। সরস্বতী পুজো তো আর বেশি দিন বাকি নেই, তারপর থেকেই সোনামার ফুল স্কুল শুরু হয়ে যাবে, মানে ফুল ডে ভালোভাবে স্কুলটা শুরু হয়ে যাবে। আর এখন ওদের তো ঠিক মতো কারণ মনও বসেনি স্কুলে, এখনও ওরা সময় কান্নাকাটি করছে স্কুলে গিয়ে। তো দেখো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করার পরে সোনামাকে রেডি করে একটু খাইয়ে দাইয়ে নিচ্ছি, ভাতটা ভালো করে চটকে নিয়েছি, তাহলে একটু খেতে তাড়াতাড়ি হবে। হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, তাই আমার পুরো হাতে দেখো ভাত টাত লেগে কী অবস্থা হয়ে গেছে।
তো দেখো ওকে খাওয়াতে যে কতটাই কষ্ট। তো এদিকে তারপর স্কুলে নিয়ে চলে এসেছি, সোনামা বসেও আছে। আর এদিকে দেখো ওদের মন বসাতে কিন্তু ওদের আন্টিরা ওদেরকে নিয়ে একটু খেলাধুলা শুরু করে দিয়েছে স্কুলে, যাতে ওদের মনটা বসে, কারণ ওরা সবাই এখন নতুন আর একটু কান্নাকাটিও করে। স্কুলে গিয়ে দেখো এই যে সোনামাও খেলা করছে সবাই ওদের সঙ্গে। আর এদিকে তারপর আমি বাড়িতে এসে গেলাম, এসে একটু ডাল করে নিলাম, আর করব ফুলকপি আলুর তরকারি, আর করেছি উচ্ছে আলু ভাজা, আর করব একটু টমেটোর চাটনি। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপর একটু বাসন কোসন মেজে নেব, যে কাজগুলো আমাদের থাকে প্রত্যেক দিনই রান্নার পরে, বুঝতেই পারছো, গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর মোছা, এই সমস্ত তো কাজকর্ম আমাদের থেকেই যায়। তো সেগুলোই আমি করছি এখন রান্না বান্নার পরে। আর আমি প্রায় স্কুল থেকে এসেছি 1টা সময়। তো 1টার পরে এসে আমি রান্না বান্না করে তারপর কিন্তু আমি সমস্ত কাজকর্ম করছি। তো আমি 1টার থেকে এসে 2টোর মধ্যে আমি কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট করে নিলাম, কারণ অতটা কষ্ট হয়নি। সকালবেলা ভাতটা করে গেছিলাম আর ডাল সেদ্ধ করে রেখে গেছি। তো এসে শুধু ফুলকপি আলুর তরকারিটা করলাম, আর একটু ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর উচ্ছে আলু ভাজাটাও করলাম, চাটনি করলাম। তো অনেক কিছুই হলো আজকে মেনুতে আমাদের, কারণ আজকেটা পুরোটাই নিরামিষ খাওয়া হলো। তো এদিকে গ্যাস ট্যাস মুছে গ্যাসের স্ট্যান্ডগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই একসঙ্গে, আর সোনামাও বসে পড়েছে, সবাই একসঙ্গেই বসছি খেতে আমরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারপর বিকেলবেলা দেখো আমি জানলাগুলো আটকে দিতে আসছি, কারণ দেখতেই পাচ্ছ তোমরা এখনই কতটা কুয়াশা পড়ছে, বাইরে সাদা হয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিলাম ঘরের, না হলে আবার বিছানাপত্র ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো আজকের মতো টাটা।